আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখছিলাম এবং এটি আমাদের 500 নম্বর ক্লাস। আজকে আমরা বরিশাল বোর্ড 2024 নিয়ে কথা বলবো এবং আমাদের আলোচনার সুবিধার্থে এই ক্লাসটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে এবং তোমরা এটা আশা করি প্র্যাকটিসের মাধ্যমে দেখবে। এই 5টা ক্লাস কমপ্লিট করার সাথে সাথে তোমরা যে কোনো বোর্ড কোশ্চেন হাতে নেবে, দেখবে যে তোমাদের কাছে এই কমপ্লিটিং সেন্টেন্স গুলো খুবই সহজ মনে হচ্ছে। অনেকগুলোই তুমি কমন পাচ্ছ, অনেকগুলো নিয়ম তুমি কমন পাচ্ছ। এভাবে আমি মোটামুটি আর 8টি বা 9টি বা সর্বোচ্চ 10টি ক্লাস কমপ্লিটিং সেন্টেন্সের উপর প্রাথমিকভাবে নিব। এরপরে আমি হয়তো রাইট ফর্ম অফ ভার্ব বা প্রিপজিশনে মুভ করব। এরকম প্রত্যেকটার উপরে আমি প্রথমে মোটামুটি 7-8টা বা 10টা করে ক্লাস নেব, ছোট ছোট অল্প সময়ের ক্লাস। দেখবে যে এই ক্লাসগুলো করার পর তুমি যে কোনো বোর্ড করতে যাচ্ছ, সলভ করতে যাচ্ছ, দেখা যাচ্ছে একই নিয়ম আসতেছে। তাহলে তোমার জন্য A+ পাওয়া কোনো ব্যাপারই হবে না। অথচ প্রতিদিন যদি অল্প করে সময়, এই মাত্র 10 মিনিট করে সময়, 5 মিনিট করে সময় তুমি যদি রেগুলার পড়ো, দেখবে মাস শেষে, বছর শেষে তোমার জন্য অনেক পড়া হয়ে গেছে এবং তোমার শেখাটা এতটাই সহজে, তোমার মধ্যে এত কনফিডেন্স বেড়ে যাবে, যে কোনো বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ করতে যাবে তোমার কাছে অনেক ভালো লাগবে যে না, আমি পারতেছি, আমি তো এটা পারি। তো এই জন্য দিনের পরও তোমরা দিন শেষ করবে এবং তোমরা যারা ক্লাসটি কমপ্লিট করলে তোমরা ডান লিখে দিবে কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো যে না, তোমরা ক্লাসটি থেকে উপকৃত হচ্ছ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা শুরু করি। দেখো, ইট ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে। নাও আই ড্যাশ গো টু লাঞ্চ। আচ্ছা, এখানে আইটা থাকবে এইখানে, আই গো টু লাঞ্চ। তাহলে কি, আমাকে লাঞ্চে যেতে হবে। তাহলে আমরা লিখতে পারি আই মাস্ট লিভ টু গো টু লাঞ্চ। আই মাস্ট লিভ টু গো টু লাঞ্চ। আমাকে অবশ্যই লাঞ্চে যাওয়ার জন্য এখন যেতে হবে। অথবা নাও আই অ্যাম আই হ্যাভ টু গো টু লাঞ্চ। তোমরা অনেকটা এরকমও লিখতে পারো, অর হ্যাভ টু, আই হ্যাভ টু গো টু লাঞ্চ। থ্যাংক ইউ, খুবই সহজ, অল্প সময় তুমি শিখে নিতে পারবে। ইট ইজ লং টাইম সিন্স, দেখো এই নিয়মটি কতবার এসেছে, আমি যে কয়টি ক্লাস নিয়েছি ইতিমধ্যে, প্রায় প্রত্যেকটি ক্লাসে তুমি পেয়েছো। এটা নিয়ম কি হবে, আমি একটা উত্তর শিখে দিচ্ছি, শুধু ওইটাই তুমি মনে রাখো। সেটা কি, আই, শুধু আই মেট ইউ, আর কিছু না। আই মেট ইউ, এই একটি উত্তরই তোমার জন্য যথেষ্ট। যদি কোথাও ইট ইজ লং টাইম তুমি পেয়ে যাও আর সিন্স পেয়ে যাও। হ্যাড আই আর্ন এনাফ মানি, এটি তোমাদের থার্ড কন্ডিশনালে পড়েছে। হ্যাড প্লাস V3 এরকম যদি কোথাও থাকে, সেইখানে আমি বলেছিলাম নিয়মটা কি, সাবজেক্ট বসাইতে হবে, তারপরে উড হ্যাভ প্লাস V3, এই নিয়মে আমাকে করতে হবে। কারণ এখানে আমরা পেয়েছি হ্যাড, আর এইখানে দেখো আর্ন, পাস্ট পার্টিসিপল। তুমি এরকম যে কোনো জায়গায় পাও, তোমাকে এই নিয়মে করতে হবে, সাবজেক্ট উড হ্যাভ প্লাস V3 অথবা কুড হ্যাভ প্লাস V3। তাহলে আমার যদি অনেক টাকা থাকতো তাহলে কি, আমি গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে আই উড হ্যাভ হেল্প দা পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। অথবা আই উড হ্যাভ বট নিউ মোবাইল ফোন, আমরা ওইদিকে না যাই, ভালো কথার মধ্যে থাকি। হি ইজ এ কক বাট টক্স টু দ্য পেশেন্ট অ্যাজ ইফ হি, সে একটা হাতুড়ি ডাক্তার। কক শব্দের অর্থ কি, হাতুড়ি ডাক্তার। সে একটা হাতুড়ি ডাক্তার। বাট হি টক্স টু দ্য পেশেন্ট, কিন্তু রোগীদের সাথে সে এমন ভাবে কথা বলে, অ্যাজ ইফ, অ্যাজ ইফ শব্দের অর্থ হলো যেন, অ্যাজ ইফ শব্দের অর্থ হলো যেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে একই নিয়ম, এটা একটু মনে রাখবে। অ্যাজ, সরি, অ্যাজ ইফ অথবা যদি অ্যাজ দো থাকে,
এর অর্থ হলো যেন, এর অর্থ কি যেন। তাহলে এইটার নিয়মটা তুমি একটু মনে রাখো। অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস ওয়ার সামথিং কিছু, এরকম তুমি লিখতে পারো, সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস সামথিং অর্থাৎ অবজেক্ট, অথবা তুমি এই ওয়ার জায়গায় V2 দিয়েও করতে পারো। তুমি যেভাবে মিলাইতে পারো সেভাবেই হবে। এই নিয়মটা একটু খেয়াল রাখবে। এর আরেকটি নিয়ম আছে, সেটি কম আসে যদি আগের অংশ পাস্ট টেন্স থাকে, তবে এই নিয়মটি বেশি আসে। তাহলে তুমি যদি ওয়ার দিয়ে করো, সে হাতুড়ি ডাক্তার, কোয়াক শব্দের অর্থ হলো হাতুড়ি ডাক্তার। সে হাতুড়ি ডাক্তার, কিন্তু রোগীদের সাথে এমন ভাবে কথা বলে যেন সে একজন MBBS, হি ওয়ার অ্যান MBBS, সে একজন MBBS ডাক্তার, অথবা হি ওয়ার এ কোয়ালিফাইড ডক্টর, তোমার যেটা খুশি সেটা দাও, যেন সে একজন কোয়ালিফাইড ডক্টর। ওকে, লাস্ট আমরা দুইটা প্রথম পর্বের, দ্য গার্ল রিটার্ন হোম বিফোর ইভিনিং লেস্ট, মেয়েটি সন্ধ্যার পূর্বেই বাসায় ফিরলো। দ্য গার্ল রিটার্ন হোম বিফোর ইভিনিং লেস্ট, মেয়েটি সন্ধ্যার পূর্বেই বাসা ফিরলো। লেস্টের নিয়ম কি? লেস্টের নিয়ম বলেছিলাম গত ক্লাসে, সম্ভবত বলেছি, খেয়াল করবে। লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস V1, আমাকে এই নিয়মে করতে হবে। তাহলে সাবজেক্ট হিসাবে শি তো দেওয়াই আছে, আমরা এখন শুড ব্যবহার করবো। লেস্ট শি শুড, এখন একটা V1, সন্ধ্যার পূর্বেই বাসা ফিরলো, লেস্ট শি শুড, যাতে সে বৃষ্টিতে ভিজে না যায়, অথবা লেস্ট শি শুড এরকম দিতে পারো যে কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হয়। তাহলে লেস্ট শি শুড বি caught in the rain, অথবা কি দিতে পারো, lest she should meet any unpleasant, lest she should meet any unpleasant event, যাতে কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হয়। তাহলে তোমরা যে কোনো একটি দিতে পারো, lest she should, এরকম হয় এটুকু দিতে পারবে, অথবা should meet any unpleasant event। ওকে, থ্যাংক ইউ। তবে আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ এই ক্লাসের দ্বিতীয় অংশে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।